হ্যালো এভরিওয়ান, আমি নিবেদিতা। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। আজকে ছিল সকালবেলা উঠে ঘুম থেকে এই যে বাগান থেকে শসাগুলো তুলে ফেলেছি। কতগুলো শসা হয়েছে দেখো, প্রচুর শসা হয়েছে। এগুলো সব তুলবো। অনেক শসা হয়েছে, 10টা গাছ হয়েছিল, ওখান থেকে মরে মরে আর আছে মাত্র 6টা গাছ। আর যাতে প্রচুর শসা হয়েছে। আজকে দুটো তুলবো, দুটো খুব বড় বড়ই হয়ে গেছে। কত বড় বড় হয়েছে দেখো। শসা, ভেন্ডি, ঝিঙে প্রচুর হয়েছে, প্রচুর। আরও তুলবো, দেখুন আরও আছে, প্রচুর আছে। তবে আজকে দুটো তুলব, কারণ এটা ওই বাড়িতে পাঠাবো, সেই জন্য। মা তো একা থাকে, যার জন্য দুটোই পাঠাবো। আর কিছু ভেন্ডি, ওগুলো তুলবো। কত হয়েছে এখানে প্রায় 15-20টা মতো গাছ হয়েছে, নাকি আর প্রচুর হয়েছেও। মানে আমাদের আর ঢেঁড়স কিনতে হয় না, এত হয়েছে। ঠিক আছে, কত হয়েছে প্রচুর হয়েছে। এত শক্ত, তোলাটা খুবই চাপের। এক হাতে ফোন আছে আর এক হাতে তুলছি, তো তাই একটু প্রবলেম হচ্ছে। যাই হোক, একটু তুলে নিয়েছি, আরও কিছু তুলবো। ভেতরে ভেতরে প্রচুর হয়েছে সবজি। এদিকে উচ্ছাও প্রচুর হয়েছে। এই দেখো কিছু ঝিঙে গাছ, প্রচণ্ড ঝিঙে হয়েছে। বাজার থেকে নিয়ে এসেছি মাগুর মাছ, নিয়ে এসেছি কুচো কাঁচা মাছ, চিংড়ি মাছ বড় বড়, আর কাতলা মাছ। তো আজকে বানাবো কুচো এই কাঁচা মাছের বাটি বসার মতো, আর কাঁচি মাছের টক, আর কাতলা মাছের দই দিয়ে কাঁচা মাছের ঝোল, আর শাক ভাজা, পটল ভাজা। আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। শাকটা সেদ্ধ করে নিয়েছি, এবার ওটাকে বের করে রেখেছি। এখন পটলগুলোকে ভেজে নেব। ভালো করে পটলগুলোকে ভেজে নেব। পটলটা প্রায় লাল লাল হোক, তারপরে শাকটাকে সেই তুলে ভেজে নেব। পটলটা প্রায় হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ফোড়ন। এবার দেবো পেঁয়াজ। এবার এগুলোকে ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো সিদ্ধ করা শাকটা। পটল ভেজেছিলাম তো, তাই কড়াটা একটু কালচে কালচে হয়েছে। শাকটা ভেজে নিলে আর ওই কালো ভাবটা থাকবে না। শাকটাকে ভালো করে একটু ফোড়ন দিয়ে দিলাম। বাঙালিদের ব্যাপার তো জানেন, কড়া মানে একটু কালো হবে, আর তাছাড়া যদি হয় কাঠের জ্বালানিতে রান্না, আগুনের একটু কম বেশি হলেই কড়া পুড়ে কালো হয়ে যায়। শাকটা আমার সাঁতলানো হয়ে গেছে, ফোড়ন দিয়ে দিয়েছি। এবার এটাকে রসটা মেরে নামিয়ে নেব। মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি।
আজকে আমরা 4 জন খাবো বাড়িতে, তাই 4 জনে সবটাই 4 পিস করে নেওয়া হয়েছে। আমি যেহেতু পোনা মাছ খাই না, সেই জন্য আমার জন্য আজই মাছটা এসেছে। কাঁচাগুলো টাটকা মাছ ছিল। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো এবার আমি ভেজে নেব। তবে পোনা মাছটা ভাজবো না, কারণ ওটা কাঁচা মাছের ঝোল করবো দই দিয়ে। এখন আজি মাছটাকে ভেজে নিচ্ছি, কাঁচা আম দিয়ে টক করবো। মাছটা আমার পুরো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। একটা পোনা মাছ ভাজলাম না, তার কারণ ছেলে ইচ্ছে পোনা মাছের ভাজা করে। কাতলা মাছ নিয়ে এসেছি, কাতলা মাছের ভাজা করে। আর এদিকে এটা পোড়া বসিয়ে দিয়েছি। এই কালচা মাছের মধ্যে পেঁয়াজ, লঙ্কা, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, সর্ষে বাটা আর কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে কড়াতে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার সেটাকে আস্তে আস্তে করে এপাশ ওপাশ করে উল্টে নিচ্ছি। আমার পোড়াটাও কমপ্লিট হয়ে গেছে। এবার আলুটাকে বেছে নিচ্ছি, দই দিয়ে কাঁচা মাছের ঝোল বসাবো। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি চিনি। গায়ে পাতাটা পড়ে গেছে, যাই হোক ওটাকে তুলে দিয়েছি। এবার মশলাটা দিয়ে দিলাম, এতে হলুদ দেওয়া হবে না। দিয়েছি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। তবে এতে জল দেব না আর টমেটোও দেব না। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। কষানো কমপ্লিট হয়ে গেছে, এবার এতে দই দিয়ে দেবো। দই ঢেলে দিয়েছি, এবার এটাকে ভালো করে ফেটিয়ে নেব। সুন্দর করে ফেটিয়ে ভেজে নেব। দিয়ে দিয়েছি কাঁচা মাছ, ভাজা আলু, এগুলোকেও ভালো করে একটু কষিয়ে নেব। ভালো করে একটু কষিয়ে নেব। আমার ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে, এবার দিয়ে দেব জল। এবার এটাকে কিছুক্ষণের জন্য ফুটতে দেব। দিলেই আমার রেডি কাঁচা মাছের দই দিয়ে ঝোল। এদিকে আমার টকটাও ফুটে গেছে, ফোড়ন দিয়ে দিয়েছি, সব দিয়ে টকটা কাঁচা আম দিয়ে বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম মাছ। এটা কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিলেই আমার তৈরি হয়ে যাবে কাঁচা আম দিয়ে আড়ি মাছ অর্থাৎ ভাঙর মাছের টক। এই ছিল আজকের রেসিপি, পটল ভাজা, শাক ভাজা, মাছের পোড়া, মশলা দিয়ে পোড়া মাছের টক আর দই দিয়ে কাঁচা মাছের ঝোল। এই ছিল আজকের মেনু। যাই হোক, ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটা নতুন ব্লগে। থ্যাংক ইউ।